শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো পুজো করার পরে আমি বেরিয়ে আসলাম মন্দিরের থেকে। এবারে আমি গাছগুলোতে জল দিচ্ছি। আমি যদি সকালবেলা জল দিতে ভুলে যাই তো বিকেল পর্যন্ত গাছগুলো না একদম ঝুলসে যায়। তো ভাবলাম কি আজকে আগেই জলগুলো দিয়ে দিই, মানে গামলাতে জলগুলো দিয়ে দিই, তাহলে পরে আর শুকোবে না। আর ডাইরেক্ট রোদ্দুর পড়ে তো ওই জন্যে গাছগুলো মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ফুলগুলো দেখলে পরে এত মন ভরে যায়। আমার যতই কষ্ট হোক না কেন আমি গাছগুলোকে আগে জল দিই। আমি লাগিয়েছি, আমিই জল টল দিই। আমার কাছে খুব ভালো লাগে। তো ফুলগুলো দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে। তো আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করবেন। আমি আশায় থাকবো। তো পুজো করার পরে আমি আলু কেটে নিয়েছি। আর দুপুরে রান্না তৈরি করতে হবে, তো সকালবেলা করি, চাहे 10টার সময় করি, গুছাতে হয়। তা এই যে পাতাকপি কুচিয়ে নিয়েছি, আর সাথে এই যে এই শাকটারে কে কে চেনেন, এটা আমি নিয়ে এসেছি। আর এটা এখন রান্না করব। এটা আমাদের বাগানে হয়েছিল। আর এই দেখুন পালং শাক আলু দিয়ে আর বড়ি দিয়ে, কচি কচি ডাঁটা পালং শাকের আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করছি। দারুণ লাগে বেশ খেতে। আমাদের তো সবাইকে ভালো লাগে, আপনাদের কেমন লাগে? আর এক সাইডে আর এই যে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কেন কি তাড়াতাড়ি রান্না করতে হবে। তো তেল গরম করে ওতে আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভাজা করে নেবো লাল লাল করে। তারপরে এই যে পাতাকপি দিয়ে এটাকে ভাজা করে নেবো। অনেক দিন হয়ে গেছে আমি এইভাবে রান্না করি না। আর সাথে মটরশুঁটি দিলে পারে না, দারুণ টেস্ট লাগে। আর এইভাবে ভাজা করে খেতে সেই ছোটোবেলায় মা বানাতো। তো এখন বসে পড়ে যখন থাকি তখন মনে পড়ে যে মা এইভাবে ভাজা করে দিত আমাদের, খেতে খুব ভালো লাগতো, টেস্টি। তো মাঝে মাঝে সেই ছোটোবেলার কথা মনে করেই রান্নাবাড়া করি। আর এই যে পালং শাকের তরকারি এক সাইডে হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আর বেগুনও ভাজা হয়ে গেছে। আর আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা, পালং শাকের তরকারি, পাতাকপি ভাজা, আলু দিয়ে মটর দিয়ে। আর আমাদের একটা পুচকে আছে, তার জন্য বানিয়েছি। আর এই দেখেন শাক, টক শাক। তো এটাকেও সর্ষে সম্বরা আর দুটো কাঁচা লঙ্কা দেবো। তো কাঁচা লঙ্কা নেই বলে আমি একটা শুকনো লঙ্কা দিলাম। তো এই দেখুন শুকনো লঙ্কাটা দিলাম মজবুরিতে, নাহলে আমি কাঁচা লঙ্কাই দিয়ে থাকি। তো এটাও খেতে দারুণ টেস্ট লাগে। ওই জন্যে আমি বানাই। আমাদের বাগানে খুব হয়েছে। তো মানে 2-4 দিন তুললে পারে 2-4 দিন লাগাতার খেলে পারেও খতম হবে না। এত সুন্দর হয়েছে এই গাছ, মতলব এই টক শাক এর পাতা অনেক। আর কিছু তো লাগেই না, সামান্য একটু নুন দিলে আর একটু হলুদ দিলে ব্যাস, আর কিচ্ছু লাগে না এতে দিতে। আর লোকে কীভাবে খায় তা তো আমি জানি না, ਪਰ আমার কাছে এইটা ভালো লাগে এইভাবে রান্না করে। আমি এই জন্য এইভাবে রান্না করি। আমাদের বাড়ির সবার ফেভারিট। সবাই দুপুরবেলায় যদি রান্না করা হয় না, সবাই ভাত দিয়ে এটা মেখে জরুর খায়। তো সেই দেখে তো ইচ্ছাও করে যে তুলে আনি, এনে বানাই। তো দেখুন এইভাবে আমি শুকিয়ে নিয়েছি জলটাকে, আর এই যে বাটিতে উঠিয়ে নিলাম। এবারে সবার ফেভারিট টক শাক রান্না একদম রেডি। তো দুপুরবেলার পরে যখন আমি নিচের দিকে এসেছি, তখন দেখুন সামনে বর যাচ্ছে বিয়ে করতে। তা এদের 2 ভাই, কাকাতো খুড়োতো ভাই, 2 ভাই একই সাথে মনে হয় একই বাড়িতে বিয়ে হবে। তো এটা আমাদের ঘরের সামনে যে চওড়া রাস্তা আছে, ওখান দিয়ে আসা যাওয়া হয় সব কিছু। তো দেখুন এই যে ডিজে আর এই অর্কেস্ট্রা যারা করতে পারে তারা করে, যারা না করতে পারে তারা করে না। তো এইভাবেই যাচ্ছে। আর দেখুন কি সুন্দর লাগছে না? আর এর সাথে মিউজিক তো দমদার মিউজিক থাকে, কিন্তু আমি মিউজিক তো দিতে পারছি না। তা আপনারা এইভাবে দেখুন এদেশের লোকেরা কিভাবে যায় বিয়ে করতে, মেয়ে ছেলেরা। এই মেয়ে ছেলেরা তো ওই পর্যন্তই, যে যত পর্যন্ত এই যে ছেলে দুটো যাচ্ছে বিয়ের গাড়িতে বসিয়ে দিয়ে মেয়ে ছেলেগুলো সব বাড়ি চলে আসবে, এরা যায় না বরযাত্রী মেয়ে ছেলেরা। তো ওর পিছনে দেখুন বিয়ের গাড়ি তৈরি হচ্ছে। তারপরে আমি চলে আসলাম সন্ধেবেলা পুজোর তৈরি করতে। তো আজকে ভাবলাম কি আজকে ভগবানের জন্য একটু হালুয়া বানাবো। তো তাড়াতাড়ি এসে একটু ঘি দিয়ে দিলাম প্যানে। প্যানে ঘি দিয়ে সুজি দিয়ে ভাজা করে ভালো করে নাড়াচাড়া করে একটু হালুয়া বানিয়ে ভোগ লাগাবো। ওই তৈয়ারি করছি। তো রোজ না তো করতে পারি না, যখন হাতে একটু সময় থাকে তখন তাড়াতাড়ি
যেরকম পারি সেরকম ভগবানকে একটু ভোগ নিবেদন করা হয়। তো ভাবি তো ডেলি করব, কিন্তু যখন যেরকম সময় থাকে আমার হাতে ঠিক সেইভাবেই করি আমি। তো এই দেখুন হালুয়া তৈরি হয়ে গেছে। হালুয়া তো সবাই জানে তৈরি করতে, তো এইভাবে আমি করে নিলাম। এবারে একে বরফি আকারে কেটে নেব, কেটে ঠাকুরের থালায় সাজিয়ে দেবো। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তো লাইক শেয়ার और সাবস্ক্রাইব অবশ্য করবেন। তো দেখুন আমি চৌকো চৌকো করে বরফির আকারে কেটে নিলাম, আর এবারে ঠাকুরের থালা এটা সাজিয়ে দেব। তারপরে আমি সন্ধ্যাবেলার আরতি শুরু করব। তো দেখুন কত সুন্দর লাগছে না? কাশ আমি যদি রোজ না ভগবানের এইভাবে ভোগ বানিয়ে নিবেদন করতে পারতাম। মনে তো আফসোস থাকেই। তা আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। দেখুন।